সরকার আর্থিকভাবে সাহায্য করছে। আপনারা জানেন যে ক্লাস 12 পাস করার পরে এরকম 100 জন মেধাবী ছাত্রছাত্রীদেরকে যাদেরকে 5,000 টাকা করে প্রতি মাসে আর্থিক অনুদানের ব্যবস্থা রয়েছে, তারা যেন তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারে, অর্থের কারণে যেন পড়াশোনা ব্যাঘাত না ঘটে। এবং মেধাবী ছাত্রী যারা এরকম বালিকা যারা রয়েছে তাদের জন্য 100 জনকে স্কুটার এবছর দেওয়া হয়েছে। গভর্নমেন্ট যারা স্কুটার যারা দূর যেতে হয় এবং মেধাবী ছাত্রী তাদের জন্য আমাদের অনেকগুলো স্কিম দিব্যাঙ্গ ছাত্রছাত্রীদের জন্য রয়েছে, যাদেরকে আমরা 54,000 আলাদা আমরা সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তর থেকে দিচ্ছি এবং যারা ক্লাস 10 থেকে 11 উঠছে তাদেরকে 24,000 আমরা দিচ্ছি। এইরকম আমাদের ছাত্রছাত্রী যারা এসসি এবং এসসি তাদের স্কলারশিপ বৃদ্ধি করা হয়েছে, যেখানে 400 টাকা দেওয়া হতো আজকের দিনে কিন্তু আমরা 1,000 টাকা করে দিচ্ছি। এবং এই কলেজ এবং বিভিন্ন স্কুল পরিকাঠামোর জন্য 2022 থেকে 2026 পর্যন্ত যে অর্থবছর অর্থাৎ 25-26 যে ফাইন্যান্সিয়াল ইয়ার, এই 3 বছরে আমরা প্রায় 7.5 খুব দ্রুত গতিতে কাজ করছে। আমরা চাই আমাদের ছেলেমেয়েরা ভালো শিক্ষা গুণগত মান যেমন একদিকে উন্নত হোক, তেমনি তাদেরকে আর্থিক সাপোর্ট। আমাদের লক্ষ্য প্রকল্প যেটা ইউপিএসসির জন্য যারা তৈরি করতে চায় তাদের জন্য সরকার একটা স্কিম চালু রেখেছে, যেখানে গত বছর 6 জন ছাত্রছাত্রী সেই স্কিমের আওতায় সাহায্য পেয়েছে। তাদের থাকা এবং তাদের কোচিং এর জন্য যে পয়সা যায় সেটা গভর্নমেন্ট দিচ্ছে। আপনারা সুপার 30 নাম শুনেছেন, গভর্নমেন্টের সুপার 30 একটা স্কিম রয়েছে, সেখানেও প্রায় 30 জন ছাত্রছাত্রীদেরকে সরকার অর্থ দিচ্ছে, তাদেরকে কোচিং এর ব্যবস্থা করেছে, যেখান থেকে 6 জন এবার আইআইটিতে এবং 12 জন এমবিবিএস এবং 9 জন এনআইটিতে গত বছর ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে। এগুলো আমাদের সরকারের অনেকগুলো পরিকল্পনা। ক্রীড়া পরিকাঠামো বা স্বাস্থ্য পরিকাঠামো কিন্তু অনেকখানি আমরা করতে পেরেছি। এই কৈলাসহর সহ গোটা রাজ্যে আমরা প্রায় 13খানা সিনথেটিক ফুটবল মাঠ তৈরি করেছি। আমরা আমাদের কৈলাস শহরে আপনারা দেখেছেন দেওরাতে কয়েকদিন আগে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আমরা সিনথেটিক ফুটবল গ্রাউন্ড কমপ্লিট করেছি। এছাড়াও কৈলাসহরে অনেকগুলো মাঠ আমাদের হাতে রয়েছে, যেগুলো আমরা ন্যাচারাল ঘাসের মাঠ আমরা করছি। আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে কথা বলছি ঠিক আমাদের সামনে যে আমাদের স্পোর্টস অফিসটা আছে, এখানে আপনারা দেখবেন নতুন করে আমরা একটা ইনডোর হল আমাদের কলেজের বা আমাদের এই এলাকার যারা ছাত্রছাত্রী যারা খেলার সঙ্গে যুক্ত রয়েছে, বর্ষার সময় খেলাধুলা করতে পারে না তাদের জন্য একটা ইনডোর হল, যেখানে জিমন্যাস্টিক, জুডো, যোগা বা ব্যাডমিন্টন খেলার মতো একটা ইনডোর হল আমরা তৈরি করছি। তার কাজ শুরু হয়েছে, খুব শীঘ্রই 1-1.5 বছরে সেটা কমপ্লিট হবে।